চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা আমার ব্লগ দেখে থাকেন, আমি তাহিদা জাহান শিল্পী, সংক্ষেপে হচ্ছে শিপুস কিচেন। আমি আমার কিচেনে নিজেই নাম দিয়েছি। যাই হোক, আমার হাজব্যান্ড হচ্ছে মাছ ধরতে গিয়েছিল, সেখানে অনেকগুলো কালবাউস মাছ পেয়েছিল, সেগুলো আজকে রান্না করছি। একটু মিডিয়াম সাইজের থেকে, না ছোট আবার না মিডিয়াম, তার মাঝামাঝি একটা সাইজ। আর কিছু শিং মাছ ছিল, সে শিং মাছ খেতে পছন্দ করে, যেহেতু কাঁটাটা কম, বাচ্চাও পছন্দ করে, এই জন্য আজকে ওটাও রান্না করে নিব। আর বাইরে ভাদ্র আশ্বিন সব চলে গেছে, কিন্তু দেখেন যে কী অবস্থা, ভাদ্রের মতো কড়কড়া রোদ মানে রান্নাঘরের জানালা দিয়ে আসছে। আমি চাচ্ছিলাম একটু মেঘলা মেঘলা থাকুক, সুন্দর করে আরামে আরামে রান্না করব। রান্নাঘরে তো আর এসি থাকে না, তাই না? তো যাই হোক আর কি, রান্না তো করছি। আর এদিকে ব্যাপার হচ্ছে যে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, চা কফি কিছুই খাইনি। এই রান্নার মাঝে আমি একটু কফি বানায় নিব, কফিটা নিয়ে খাবো, আর বাকি রান্নাগুলো কমপ্লিট করব। রান্না হতে তো অনেক সময় লাগে, মাছ ভাজো, মশলা কষাও, মশলা ব্লেন্ড করো, তারপরে ফুটবে। আর এই যেহেতু আলু দিয়েছে, আলুটা সিদ্ধ হতে হবে, হ্যাঁ, তো অল্প জাল দিয়ে এই মাছটা রেখে আমি শিং মাছটাও করে নিলাম, কফিটাও বানায় নিলাম। এই যে এখন আরাম করে কফিতে চুমুক দিলাম, একটু 2-5 চুমুক দিয়ে নিই তারপরে আবার রান্না দেখছি। যাই হোক আর কি, এমনি অন্য কোনো কাজ নাই, ডাইনিং টেবিলটা মুছে খাবারগুলো ডাইনিং টেবিলে জাস্ট রাখবো, হয়ে গেলে তো হয়ে গেছে আমার রান্না। মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমি রান্না কমপ্লিট করে 2-3 ভাগে করতে পারি। তো আজকে জাস্ট আমাদের এই দুপুরে ভাত আর এই 2 মাছই, কারণ গতদিন বেশ সবজি টবজি খাইছে, আজকে আর ওগুলো করিনি। কিছু ফ্রিজে আছে, গরম করে সামনে দিয়ে দিব খাওয়ার সময়। আর এই রান্নার ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি যেভাবে খাবেন। তো আমার তো তাহলে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।